যুররাআন ইয়াগীযা বিহিমুল কুফফার, তাদের ইবাদতের ফল ফসল এত বেশি ছিল যে কাফেররা রাগান্বিত হয়ে যেত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের শেষ। আমাদের নবীজির পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবীর আগমন এই জমিনের পরে আর ঘটবে না। নবীর আগমন যেমন ঘটবে না, ওয়াল্লাযীনা মাআহু, এই সাহাবী যারা, এদের আগমন আর ঘটবে না। সাহাবীর আগমন ঘটবে না, তবে সাহাবায়ে কেরামরা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুমিনদের জন্য মডেল ইমানের। কারণ সাহাবীদের জীবনে গুনাহ হয়েছে, আমাদের জীবনে যেমন গুনাহ হয় সাহাবীদের জীবনে গুনাহ হয়েছে। তবে সাহাবীরা গুনাহ নিয়ে কবরে যায় নাই, গুনাহ মাপ নেওয়ার তরিকা উম্মতরে শিখায়া গেছে কেমনে গুনাহ থেকে মুক্ত হইতে হয়। কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে তাদের জন্য সাহাবীদেরকে আল্লাহ তাআলা নমুনা বানাইছেন। কোরআনে কারীমের পয়লা সফার ভেতরে আল্লাহ তাআলা সাহাবীদের ব্যাপারে বলেছেন, এই নবী সম্পর্কে যেমন তোমরা জানলা ওইরকম সাহাবীর সম্পর্কেও জানবা। কারণ জমিনে নবীর পিছনে নবীর দুশমন যেমন আছে, সাহাবীদের দুশমনও এই জমিনে আছে। কি কথা বলো না কেন, আওয়াজ করে বলো না কেন, আরো জোরে চিল্লায় জোরে আওয়াজ করে বলো, ঠিক না বে ঠিক জোরে বলো। সাহাবীদের দুশমন আছে না নাই? একটি চক্র আছে যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে। সাহাবী সম্পর্কে আকীদা হলো সাহাবীরা মাসুম নয় বটে, কিন্তু সাহাবীরা মাগফুর মাহফুজ মিন নারি জাহান্নাম। তাদের জিন্দেগিতে গুনাহ হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তাদের গুনাহ দুনিয়ায় মাফ করে দিয়েছেন। তারা গুনাহ নিয়ে কবরে যায় নাই। আল্লাহু আকবার বলেন, জোরে করে বলেন আল্লাহু আকবার। 100 লাখ সাহাবীর কেউ গুনাহ নিয়ে কবরে যায় নাই। এ কারণে আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলেছেন, আমার সাহাবীরা তারকার মতন। আল্লাহর রাসূল বলেছেন, আসহাবী কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আল্লাহর রাসূল বলেছেন, সাবধান সাবধান, আমার পরে তোমরা আমার সাহাবীদের পিছনে লাগবে না। আমার সাহাবীদেরকে যারা ভালোবাসলো তারা আমি রাসূলকে ভালোবাসলা, আর যারা আমার সাহাবীদেরকে ভালোবাসলা না তারা রাসূলকে ভালোবাসলা না। সাহাবীর সাথে যার দুশমনী আল্লাহর সাথে তার দুশমনী, সাহাবীর সাথে যার মোহাব্বত আল্লাহর রাসূলের সাথে তার মোহাব্বত। সুতরাং আমরা মুসলিম হিসাবে দাবি জানাবো সব সময় সারা জীবন মরণ পর্যন্ত, যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে নবীর ইজ্জত বাঁচাইতে চাই, আর সাহাবী সমালোচনার দুয়ারও আমরা মুসলমানের মাটিতে বন্ধ রাখতে চাই। সাহাবীদের সমালোচনা হতে দেব না আমরা, কারণ সাহাবীদের জামাত বড় মুবারক জামাত। সাহাবী জামাতের কিছু গুণ কোরআনে তো কত আয়াতে কত গুণ আল্লাহ তাআলা বলেছেন। আমি যে আয়াতে কারিমা পড়েছি তার ভেতরে সাহাবীদের 2-3টা গুণ আমি তার থেকে আপনাদের সামনে তুলে ধরি। কেন সাহাবীরা সত্যের মাপকাঠি, কেন সাহাবীরা আমাদের জন্য ঈমানের মডেল। সাহাবীদের একটা গুণ হলো সাহাবীরা আশিদ্দা ও আলাল কুফার ওয়াল্লাযীনা মাহু আশিদ্দা ও আলাল কুফার। সাহাবীরা ঈমানের বেলায় বড় শক্ত, সাহাবীরা ঈমানের বেলায় কি
কুফুরের বেলায় তারা শক্ত, তাদের দ্বীনের বেলায় তারা বড় শক্ত অবস্থান। তারা কাফিরের সাথে দোস্তি না, কাফিরের বেলায় তাদের শক্ত অবস্থান। যেমন আমরা ইসরায়েলের সাথে দুর্বল অবস্থানে আছি এখনো। কে কথা কন না কেন? জোরে আওয়াজ করো। টোটাল ফিলিস্তিনের চতুর্দিকে আছে আরব। আরবের সব মুসলমান মিলে যদি ইসরায়েলের ব্যাপারে শক্ত হইয়া যায়, থুথু মারলে ইসরায়েল আরব সাগরে বাইসে যাবে। ইসরায়েলি পণ্য যদি সারা দুনিয়া বয়কট করে ফেলে তো ওদের ভিক্ষা করে খাওয়া লাগবে। কিন্তু আমাদের মুসলিম ভাইদেরকে ওরা অত্যাচার করছে, কিন্তু আমরা ওদের বেলায় শক্ত না, ওদের বেলায় আমরা নরম। সারা দুনিয়ার মুসলমানরা ঐক্যবদ্ধভাবে আমরা অবস্থান নিতে পারতেছি না। কাফেরদের সাথে আমাদের সফট কর্নার। কিন্তু সাহাবায়ে কেরাম কুফরের বেলায় বড় শক্ত, দ্বীনের বেলায় তাদের অবস্থান বড় মজবুত। আমাদের হলো দলের বেলায় অবস্থান মজবুত, দ্বীনের বেলায়, ধর্মের বেলায় অবস্থান আমাদের দুর্বল। কথা বলেন, আওয়াজ করে বলেন, ঠিক না? ঠিক না? রাজনীতির বেলায় আমাদের অবস্থান খুব শক্ত, কিন্তু ইমানের মাসালায় আমাদের অবস্থান দুর্বল। না ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার। সাহাবীরা দ্বীন ইমানের মাসালায় মজবুত শক্ত। আরে কুফর তো অনেক দূরের কথা, সাহাবীরা ছোট্ট একটা বিদআত হইতে দেয় নাই তাদের হায়াতে। কুফর প্রতিষ্ঠা হওয়া তো অনেক দূরের আলাপ। সাহাবীরা খেলাফে সুন্নত কোনো কিছু বরদাস্ত করে নাই, আর আমরা কুফর বরদাস্ত করে আসতেছি, জুলুম বরদাস্ত করে আসতেছি। যেমন দৃষ্টান্ত হিসেবে একটি উপমা আপনাদের সামনে পেশ করি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মসজিদের নববীর ভেতরে প্রবেশ করেছেন। যা দেখে মসজিদের নববীর ভেতরে একদল ইশরাকের নামাজ জামাতের সাথে পড়বার লাগছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যা বললেন, তোমরা কি করো? কয় আমরা ইশরাকের নামাজ জামাতে পড়ি। ইশরাকের নামাজ কোন নামাজ? সূর্য উদয়ের পরে যে নামাজটা পড়তে হয় এটা হলো সালাতুল ইশরাক, গুরুত্বপূর্ণ একটা সুন্নত নামাজ। এই নামাজ পড়নেওয়ালাকে সূর্য উদয়ের পরে যে 2 রাকাত নামাজ পড়ে তাকে আল্লাহ তাআলা হজ উমরার সওয়াব দান করে 2 রাকাত নামাজের বদলা। সুবহানাল্লাহ। আগামী কালকে বললেন হয় নাই। আমি আবার বলি, গরিব মানুষ যারা হজে যেতে পারেন না ইশরাক পড়েন। আমি আবার বলি, ফজরের পরে সূর্য উদয়ের পরে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে সালাতুল ইশরাক, এটা এত মূল্যবান এক নামাজ যে এই নামাজ পড়নেওয়ালাকে আল্লাহ তাআলা 2 রাকাত নামাজের বদলায় হজ উমরার সওয়াব দান করে। তা আজকে তে পড়বেন তো ফজর না পড়ে? হ্যাঁ, ফজর না পড়ে বললে হইব তো? হ্যাঁ, ইশরাকের নামাজ পড়ার আদত করুন। এর আগে হইল ফরজ নামাজ ছাড়বেন না আর কখনো, ইনশাআল্লাহ। জোরে করে বলেন, জোরে করে বলেন, জোরে করে বলেন। যে ইচ্ছা করে নামাজ পড়ে না তার ঈমান থাকে না। আমাদের দেশের যুবকেরা ওয়াজ শুনে কিন্তু নামাজ পড়ে না। আপনারা না, আপনারা ভালো, যেহেতু আপনারা উজিরপুরের বাসিন্দা, নামাজ ছাড়বেন না ইচ্ছা করে। ইচ্ছা করে যে নামাজ তরক করে তার ঈমান থাকে না। এ কারণেই আইম্মায়ে মুজতাহিদিনদের কারোর সিদ্ধান্ত আছে, যারা নামাজ পড়ে না তাদের গর্দান কেটে দাও, মৃত্যুদণ্ড সাজা দিয়ে দাও তাদের, যদি নামাজ না পড়ে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা ইচ্ছা করে নামাজ পড়ে না, মৃত্যুদণ্ড না দিলেও
কমস কম এগোরে জেলখানায় পাঠায় দাও, কারণ ওরা নামাজ পড়ে না। বেনামাজি জমিনে থাকলে গুনাহ বেশি করবে, আর নামাজি জমিনে থাকলে গুনাহ হবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যেগুলো বেনামাজি এগুলো তো আকামকারী, কুকর্ম সম্পাদনকারী হবে, এগুলোকে কুকর্ম করার সুযোগ দিও না, এগুলো জেলখানায় দিয়ে দাও। ইমামে আজমের সিদ্ধান্ত। কিন্তু আশ্চর্য, মুসলমানরা এখন ভুল বুঝছে, মুসলিম দেশের সরকারও ভুল বুঝছে। এখন নামাজি যারা তারা জেলখানায়, আর যারা আকাম করে বেড়ায় তারা বাইরে আজাদ ঘুরে বেড়ায়। উল্টা বুঝে গেল না? এই কারণে নামাজ ছাড়া যাবে না। নামাজ হলো মিরাজুল মুমিনিন। এই কারণে নামাজ ছাড়া যাবে না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এই কারণে নামাজ ছাড়া যাবে না। নামাজ পড়লে পড়ে ইমানের দলিল হয়, এই কারণে নামাজ ছাড়া যাবে না। নামাজ জান্নাতের তালার চাবি। সুতরাং সকলকে 5 ওয়াক্ত নামাজের হিফাজত করতে হবে ইনশাআল্লাহ। বলেন ইশরাকের ওয়াদাটা করানোর আগে 5 ওয়াক্ত নামাজের ওয়াদা করাই। হ্যাঁ, দুনাত তোলেন দেখি, দুনাত তোলেন, বলেন ইয়া আল্লাহ। আরো জোরে, আরো জোরে। ওয়াদা করিতেছি আর কোনদিন ইচ্ছাকৃত নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। চিল্লায় বলেন মাশাআল্লাহ। এইবার দ্বিতীয় ওয়াদা হলো ইশরাকের নামাজ পড়ব ইনশাআল্লাহ। বলেন আজ থেকে ইশরাক পড়ার চেষ্টা করব, কারণ সালাতুল ইশরাক যদি কেউ 2 রাকাত পড়ে তবে সালাতুল ইশরাক জামাতে পড়ার নামাজ না। ফজরের নামাজ জামাতে আদায় করলে পরে 27 গুণ সওয়াব বেশি, জোহরের নামাজ জামাতে আদায় করলে 27 গুণ সওয়াব বেশি। যে কোনো ফরজ নামাজ জামাতে পড়লে সওয়াব বেশি, কিন্তু ইশরাক যদি কেউ জামাতে পড়ে তাহলে বিদআত। কারণ সালাতুল ইশরাক আল্লাহর রাসূল একা একা পড়েছেন, সুতরাং ইশরাকের নামাজ জামাতে পড়া যাইব না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে ইশরাকের নামাজ জামাতে পড়তে শিখাইছে গেরে তো করে রাসূল রে, জীবনে কোনোদিন ইশরাক জামাতে পড়তে দেখি নাই। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ এখনো যে জামাটা গায়ে দিই, নবীর যুগে যে জামা গায়ে দিছি এখনো সেই জামা গায়ে দিই। লাম তুখলাক, এখনো পর্যন্ত জামা পুরান হয় নাই, ছিঁড়ে যায় নাই। নবীর যুগে যেই বর্তনে আমি খাবার খেয়েছি লাম তুকসার, এখনো পর্যন্ত সেই বর্তন ভেঙে যায় নাই। আর আমি ইবনে মাসউদ বাঁচা থাকতে তোরা আল্লাহর রাসূলের ইবাদতের সিস্টেমের ভেতরে পরিবর্তন করে ফেলাবি, হতে পারে না। কোনো দিন সুন্নতের খেলাফ যদি মদিনায় করতে দেখি তাহলে এই যে পাথর মাইরা মদিনার বাইরে পাঠায়া দেব। আল্লাহু আকবার জোরে করে বলেন। আশিদ্দাউ আলাল কুফার, বদ্দিনের বেলায় তারা বড় শক্ত। আমরা হলো বদ্দিন কুফরের বেলায় দুর্বল হয়ে পড়েছি। ইমানদারির এই হালত, মজবুত হালত এখন আমাদের নাই। রুহামা বাইনাহুম, সাহাবীরা একে অপরের জন্য ছিল শির আর শক্কর, দুধ আর চিনির মতো মিলে যেত, একে অপরের জন্য দরদে গদগদ ছিল। আর আমরা স্বার্থের কারণে ভাই ভাইয়ের দুশমন, পড়োশি পড়োশির দুশমন, দলীয় ব্যবধানের কারণে একজন দাও আর একজন কোমরায় পরিণত হয়েছে। ঠিক কিনা আওয়াজ করে বলে? রুহামা বাইনাহুমের আমল আমাদের ভেতরে নাই। আর সাহাবীদের ভিতরে ইবাদতের গালাবা ছিল। তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। তাদের চেহারার ভিতরে ছিল সিজদার দাগ, তাদের ভিতরে ছিল ইবাদতের গালাবা, ইবাদতের আধিক্য। সাহাবায়ে কেরামের ইবাদতের ভিতরে কোনো সময় ভাটা পড়ে নাই। কোন সাহাবী যদি বৃদ্ধ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, তাও ইবাদতে ভাটা পড়ে নাই। আমাদের ভেতরে হলো ইবাদতের ভাটা বেশি, গুনাহের জোয়ার বেশি। নিত্য নতুন গুনাহের জোয়ারে আমরা আক্রান্ত। আর সাহাবায়ে কেরাম ইবাদতের জোয়ারে তারা সুসজ্জিত ছিল। তাদের ইবাদতের ফুল পাতা দেখে
কাফেররা পর্যন্ত রেগে যেত। ইউজিবুজ্জুররা, কাফেররা আশ্চর্যান্বিত হইতো আর রাগান্বিত হইতো। ইউজিবুজ্জুররা আন ইয়াগিযা বিহিমুল কুফার, তাদের ইবাদতের ফল ফসল এত বেশি ছিল যে কাফেররা রাগান্বিত হয়ে যেত। কিন্তু আমাদের গুনাহ দেখে কাফেররা এখন হাসে। মুসলমানও মিছা কথা কয়, মুসলমান জুলুম করে, মুসলমান ধোঁকাবাজি করে, মুসলমান দুই নাম্বারি করে, এগুলো যখন তারা দেখে তখন তারা হাসে। আর দুর্নীতিবাজ বলে, দুই নাম্বার বলে আমাগরে গালি দেয় আর ওরা হাতে তালি দেয়। আগের যুগের মুসলমানদের ইবাদত দেখলে ওরা আশ্চর্যান্বিত হইতো, আর আমাদের গুনাহ দেখলে ওরা হাসতে থাকে। আশ্চর্য হয় যে কি ব্যাপার, মুসলমান হয়ে এত গুনাহ কেমনে করে। তবে হ্যাঁ, সাহাবায়ে কেরামের নমুনার জামাত হলো দেওবন্দি উলামায়ে কেরাম। তাদের ইবাদত, তাদের তালিম, তাদের তরবিয়ত দেখলে ঠিকই ওরা ভয় পায় আর ওরা রাগান্বিত হয়ে যায়। এ কারণেই ইবাদত যারা করে ওরা তাদের জঙ্গি বলে, এদেশে তাদের মারতে চায়, তাদেরকে পিষতে চায়, তাদের শেষ করে দিতে চায়। কথা বলেন ঠিক না ঠিক? তাদের শেষ করে দিতে চায়। এই যে সাহাবায়ে কেরামের নমুনার ফুল পাতা, সাহাবায়ে কেরামের নমুনার ইবাদতের ফসল এই জমিনে যাদের দ্বারা হিফাজত হয় তারাই হলো আকাবিরে উলামায়ে দেওবন্দ। তাদেরই একজন সূর্য সন্তান হলেন শেখুল হাদিস, সংসদ সদস্য মরহুম আলহাজ হযরতুল আল্লাম উবাইদুল হক উজিরপুরি রহমাতুল্লাহি আলাইহি। তাদেরই একজন, তারই নামেরই মাদ্রাসা। এই মাদ্রাসার মাকসাদ সেই সাহাবায়ে কেরামের ফুল ফসল, ইবাদতের ফুল পাতা, ইবাদতের সাজসজ্জা, সেইটাকে জমিনের মানুষের ভেতরে ইস্টাবলিশ করার জন্যই জামিয়া উবাইদুল হক রহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত হয়েছে, যাতে করে মুসলমানদেরকে সাহাবায়ে কেরামের নমুনার মুসলমান বানাইবার মেহনত করা যায়। সুতরাং হে জাতি, এই এলাকাবাসী, তাদেরকে বলবো এই মাদ্রাসার সাথে লেগে থাকতে তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আছেন তো ইনশাআল্লাহ? আমি এসে গেলাম। সালাতুর রহমান মাহবুব সাহেব দামাত বরকাতুহুম মাদ্রাসার পরিচালক, তিনি বারবার করে এই মাদ্রাসার কথা বলেছেন এবং এই মাদ্রাসার, আমি ওনাকে বলছি যে আমিও আপনার মাদ্রাসার আজীবন সদস্য। আপনি আমার মাদ্রাসার আজীবন সদস্য, আমি আপনার মাদ্রাসার আজীবন সদস্য। ইনশাআল্লাহ হায়াত বাকি তো মুলাকাত বাকি। আল্লাহ বাঁচায় রাখলে আবার দেখা হবে, আশা হবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসাকে মজবুত কায়দায় ধরে রেখে সাহাবী রঙের ইমান জিন্দার মেহনতে অংশগ্রহণ করতে সবাই রাজি থাকবেন তো ইনশাআল্লাহ? ইয়া আল্লাহ, আমাদেরকে আপনি কবুল করেন। চিল্লায় জোরে করে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। আরো জোরে করে বলেন আমিন। সোজা করেন, সোজা করেন। আমি যেহেতু আপনাদের কাছে এসে বলেছি, একটা রুমাল কালেকশন শুধু করব এখানে। হ্যাঁ, আমরা হুজুর লন্ডন প্রবাসী উত্তর মইয়াখালী তানোর আম্মা আব্বার আর শ্বশুর শ্বশুর মাগফিরাতুল লাগি 20,000 টাকা পাঠাই দিচ্ছি। 20,000 টাকা নগদ দান করেছে আব্দুল আজিজ সাহেব, মৌলানা আব্দুল আজিজ সাহেব। আল্লাহ কবুল করেন। সোজা করেন, সোজা করেন, মুট করেন, সারেন, নাড়াচাড়া দেন দেখি। আপনারা খুব ভালো তো। মুট করেন। যুদ্ধে যেতে রাজি? যদি উলামারা ডাক দেয় ফিলিস্তিন যাব ইনশাআল্লাহ রাজি। যদি ডাক দেয় খাতমে নবুয়তের জন্য জান দেব রাজি। রাজি? 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 আরো জোরে রাজি ইনশাআল্লাহ? নারে তাকবীর। সোজা করেন। মুট করছেন? জান এখন দিতে হবে না, এখন আপাতত মালটা দেন। যার পকেটে যা আছে জোরে বলেন বিসমিল্লাহ। পকেটে হাত দেন। যার পকেটে যা আছে সব বের করে ফেলেন। ছাত্ররা ভেতরে চক্কর লাগাও, নগদ কালেকশন হবে। কেউ এখান থেকে একটু লড়েন না, একটা জরুরি আলাপ আছে, আলাপটা শুনে তারপরে লড়েন।
দেন দেন, সবাই দেন, সবাই দেন, সবাই শামিল হন। আল্লাহ তাআলা সকলকে কবুল মঞ্জুর করেন, আমিন বলেন। আমি ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহির রূহের মাগফিরাত কামনায় আমি নগদ শামিল হইলাম। আপনারা আমরা এলাকাবাসীর পক্ষ থেকে প্রত্যেক বছর এই মাদ্রাসার মাহফিলে হুজুরকে চাই, ইনশাআল্লাহ। আমাদের চাহিদা আছে না নাই? চাই কি চাই না? আমরা এই মাদ্রাসায় হুজুরকে প্রত্যেক বছর চাই। আমরা দাবি রাখবো হুজুরের কাছে, ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। ফয়সাল আহমেদ 500 টাকা আল্লাহ তাআলা কবুল করেন, আমিন বলেন। খালু, এই যে আমাদের সালাতুর রহমান ভাইয়ের ফুফা, এমপি সাহেবের জামাই, আর আমারও ফুফা, যা করে আল্লাহ। ফুফা আপনি আমারও ফুফা, 50,000 আর দিনে দিয়েছেন 10,000। হ্যাঁ, দিনে নগদ 50 নগদ 10 দিয়েছেন, আরো 50,000 দিবেন, মোট 60,000 টাকা। মোট 60,000, মোট 60,000 টাকা। জোরে কোন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এই বলেন না খোক্কা, কোনটা? আপনারা কি কোন খোক্কা? এটা শিখেন না, খোক্কা। জোরে খোক্কা নাকি মাথুক্কা নাকি খোক্কা? জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। সরকারের কাছে আবেদন জানাবো, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করুন, কাফের ঘোষণা করুন, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। সরকারকে বলবো, কাদিয়ানীদের সকল আস্তানায় মসজিদ লেখা মুছে দিয়ে উপাসনালয় লিখে দিন। কাদিয়ানীদের সকল বই মুসলমানদের বাজারে বাজেয়াপ্ত করুন, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। নাস্তিক মুরতাদদের শাস্তির বিধান সংসদে পাশ করুন। আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, ঠিক না ঠিক? জোরে আওয়াজ করে বলেন। সত্তর মামুনুল হক সহকারে সকল আলেমদেরকে মুক্ত করুন। আলেমদের উপরে দায়েরকৃত মিথ্যা মামলা থেকে উলামা সমাজকে রেহাই দান করুন, আর হয়রানি করবেন না। মুসলমানের মাটিতে মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি 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 চাই। মুসলমানের ঘাটিতে, ইসলামের মাটিতে, বাংলার জমিনে ইসলাম তথা উলামায়ে কেরাম এবং কোরআনে কারীম, নবীর সুন্নাহর ইহানাত আমরা দেখতে চাই না। জোরে আওয়াজ করে বলেন, দেখতে চাই না। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলুন আমিন। আল্লাহ কবুল করেন। তাহলে আলেম ওলামা যেখানে আমরা আছি, একটা কথা বলি, আমি আমার আলোচনা শেষ করব, সেটা হলো সাহাবী পাবো না, তবে হযরত হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহি আলাইহি, মদনী রাহমাতুল্লাহি আলাইহি, ওনারা বলেছেন উলামায়ে কেরাম হলো রূহানি সাহাবা। উলামায়ে কেরাম কি? উলামায়ে দেওবন্দ কি? রূহানি সাহাবা। সাহাবীদের হুবহু অনুকরণের জামাত। সুতরাং এই জামাত থাকবে তো দিন থাকবে, উলামা থাকবে, দিন থাকবে। উলামায়ে কেরাম থাকবে না, দিন থাকবে না, ইসলাম থাকবে না, ইসলামের পাহারা থাকবে না, ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলেন। সুতরাং আলেম আছে যেখানে, আলেম উলামা যেখানে, আলেম উলামা নাই যেখানে, বলেন ভালো করে, একজনে কোন? আলেম উলামা আছে যেখানে, আলেম এই শক্তি কি কমে গেছে গা? তোমারও কমেছে, এবার সিন্নি কমেছে, সিন্নি কমেছে। আগামী বছর সিন্নি বাড়াই দেওয়া হবে, সমস্যা নেই, ঠিক আছে? ভালো করে খাওয়ায়, ভালো করে থাকবেন না। কাফের কাফের, কাদিয়ানি কাফের, বলো ভালো করে।
মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, জামিয়া ওবায়দুল হক কবুল করেন, এর সাথে যারা জড়িয়ে তাদেরকে কবুল করেন, মুরব্বী যারা আছে তাদের নেক হায়াত লম্বা করেন। সালাতুর রহমান মাহবুব সাহেবকে আল্লাহ তাআলা এই মাদ্রাসার খেদমত ভরপুর করার তৌফিক দান করেন। ওনার আহলিয়াও এই মাদ্রাসার জন্য অনেক মেহনত করে, আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। ওনার ফ্যামিলি, ওনার আত্মীয় স্বজন যারা রয়েছে, যে যেভাবে রয়েছে সকলকে আল্লাহ তাআলা বারাকার জিন্দেগি দান করেন। অসুস্থ যারা তাদেরকে সুস্থ করেন। এই এতটুকুন বলি আমি আমার একটা বাড়বো আমরা খালুয়ে তাই না 4,000 ইট দিই, 4,500 আর একটা রুম বাড়বো। ফুফাজান উনি আরো 4,000 ইট দিবেন। মারহাবা বলেন। 50,000 হ্যাঁ, ইট 4,000 মূল্য 50,000 50,000 দিলাম, 4,000 50,000 ইট, মানে 4,000 ইটের মূল্য বর্তমান বাজারে 50,000 টাকা। 4,000 ইটের মূল্য বর্তমান বাজারে 50,000 টাকা। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন বলেন। আল্লাহ তাআলা ওনার ব্যবসা বাণিজ্য সবকিছুতে কবুল বরকত দান করেন। ওনার আব্বা আম্মা আল্লাহ তাআলা মরহুমদেরকে মাফ করেন, বলেন আমিন। জান্নাত দান করেন, আমিন। সংক্ষিপ্ত দোয়া, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ইলাইকা ইয়ারজিউস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, জ্যোতিষ্ক আলেম দ্বীন উলামায়ে দেওবন্দের যোগ্য প্রতিচ্ছবি ছিলেন শেখুল হাদিস ওবায়দুল হক রহমাতুল্লাহি আলাইহি। জাতির প্রতিনিধিত্ব যিনি সংসদে করেছেন, তার নামের এই প্রতিষ্ঠান আমরা বসেছি। রব্বুল আলামিন, কিছু নসিহা হয়েছে, দান সাদাকার আমল হয়েছে, আল্লাহ সব তুমি মেহেরবানি করে কবুল মঞ্জুর করে নাও। ফুফাজান একটা রুম করবেন, ইয়া আল্লাহ ইটা দান করবেন, 50,000 টাকাও দান করবেন। রব্বুল আলামিন 60,000 টাকার সাদাকা রয়েছে। আরো তোমার বান্দারা 20,000 10,000 করে বহু সাদাকা খায়রাত করেছে। সকলার সাদাকা খায়রাত গুলো কবুল করে নাও। মাদ্রাসার পরিচালক মুফতি সালাতুর রহমান মাহবুব ভাইকে কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, ভরপুরে মাদ্রাসার খেদমত করতে পারে তৌফিক দাও। ওনার আহলিয়া, ওনার ফ্যামিলি যারা দোয়া চেয়েছে, দোয়ার আশা রাখে, দোয়ার হক রাখে, সকলার হকে আল্লাহ তুমি দোয়া কবুল মঞ্জুর করে নাও। এই প্রতিষ্ঠানকে দিন দিন তারাক্কি উন্নতি দাও। যত মুরব্বীরা এসেছেন, যারা এখানে কদম রেখেছেন, সকলের জিন্দেগিতে বরকত দাও। ইয়া আল্লাহ, বড়দের আগমনের তোফাইলে মাহফিলের হাজরিকে, সকলের হাজরিকে তুমি কবুল করে নাও। আল্লাহ, আব্বা আম্মা যাদের কবরে, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। তেজারতে ব্যবসায়ে বরকত দাও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, অসুস্থ রোগী যারা, তাদের সুস্থ করে দাও। অত্র এলাকায় সুন্নতের হাওয়া চালু করে দাও। আল্লাহ, اللهم اجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا. اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وأرضنا وارض عنا يا كريم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين برحمتك يا أرحم الراحمين. আমার হাতে অপারেশন, অপারেশন হওয়ার কারণে এখানে স্টিক লাগানো, মুসাফা করতে পারি না। আমার হাতে ব্যথা, এমনি ইনফেকশন হয় কয়দিন পর পর, জায়গাটা কাঁচা হয়ে যায়। আমি কারোর সাথে মুসাফা করবো না, বেয়াদবি মাফ করবেন। সালামে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।